নমস্কার বন্ধুরা, সবরই রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখা সোয়াবিন। আপনারা হয়তো সোয়াবিনের অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে বন্ধুরা এই রেসিপি একবার যদি আপনারা তৈরি করে খান, বারবার আপনাদের এটি তৈরি করে খেতে ইচ্ছা করবে। এই রেসিপি এতটাই টেস্টফুল হয় এবং এটি তৈরি করা ঝামেলা একেবারে নেই। বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট পরিমাণ সোয়াবিন নিয়েছি, প্রায় 45 গ্রামের মতো। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সোয়াবিন ব্যবহার করবেন। সোয়াবিনটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে চিপে জল নিংড়ে বার করে নিয়েছি। এবার এর মধ্যে প্রয়োজনীয় কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ 1 চামচ পরিমাণ আদা রসুন। এটা গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই গ্রেট করা আদা রসুন ব্যবহার করবেন, বাটা আদা রসুন ব্যবহার না করারই চেষ্টা করবেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা অপশনাল, নাও ব্যবহার করতে পারেন আপনারা, আমি কালারের জন্যই কেবলমাত্র ব্যবহার করেছি। এবারে দিলাম 1/2 চামচ পরিমাণ কসুরি মেথি, আর দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি এখানে ঘরে থাকা সমস্ত উপকরণগুলি এখানে ব্যবহার করেছি, যা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে প্রতিটা। আর এটি বানাতে কোনো রকম বাটাবাটি করার ঝামেলা নেই, খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। মানে আমরা অন্যান্য উপকরণ বাড়িতে যে সোয়াবিন রান্না করি তার থেকেও কিন্তু খেতে অনেকটা অন্যরকম হবে। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। মাখানো হয়ে যাওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সাদা জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে গরম মশলা থেঁতো করেও ফোড়ন দিতে পারেন। জিরেটা একটু সামান্য ভাজা করে নেব, একটু সুগন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু। অবশ্যই আপনারা আলু ব্যবহার করতে পারেন। আমি ডুমো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি, অর্থাৎ যেরকম সোয়াবিনের টুকরো সেরকমই সাইজেই আমি কেটে নিয়েছি। এবার আলুর সাথে পেঁয়াজটা ভেজে নেব। যেটুকু পেঁয়াজ ভাজতে বাকি ছিল এই সময় ভাজা হয়ে যাবে। আর এটা 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা অ্যাড করে নেব। আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু ভাজবো, যদি তাড়াতাড়ি এতে আলুটা ভাজা হয়ে যাবে অনেকটা, আর নরমও হয়ে যাবে। ঢাকা খুলে নিয়েছি, আলুটা বেশ অনেকটা নরম হয়ে এসেছে। এর মধ্যে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা। সোয়াবিনের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। লো করে গ্যাসের ফ্লেমটাকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, আর তা না হলে মশলাটা পুড়ে যাবে আর সোয়াবিনগুলো পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, এ ধরনের নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান একদম ঝামেলা ছাড়া, আমার চ্যানেলে প্রচুর রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে। তো বন্ধুরা, মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম 5 মিনিটের মতো। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্য ঢাকা দেওয়া অবস্থাতেই মাঝখানে আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া আগে করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে তলাটা ধরে যেতে পারে। কিন্তু ঢাকা দেওয়া অবস্থাতেই আলুটা অনেকটা ভাজা হয়ে যাবে, যেটুকু বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে আলুটা। আর আপনারা অবশ্যই কিন্তু এরম ভাজা অবস্থাতেও ভাত দিয়ে, যারা ডাল দিয়ে ভাত খাবেন খেতে পারেন, অসম্ভব টেস্ট হয়। তো আলুটা যেহেতু একটু শক্ত ছিল রয়েছে, সেই জন্য আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। আর আমি যেহেতু গ্রেভি রাখতে চাই
সেই জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। এবার আমি খুব বেশি জল কিন্তু অ্যাড করবো না, যেহেতু আমি বেশি গ্রেভি করতে চাই না। তো 1/2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি ঢাকা দিয়ে আরও 4 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে কিন্তু সুন্দর একটা রান্না তৈরি হয়ে যাবে, গামাখা ভাবও চলে আসবে তরকারির মধ্যে। বন্ধুরা, আমি এখানে আরও 4 মিনিট রান্না করে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি ঢাকা খুলে 1-4 চামচ পরিমাণ গরম মশলা এর মধ্যে অ্যাড করে নিলাম। আর আপনারা চাইলে এটাকে কমা বাড়া করতে পারেন গরম মশলাটা। আর রান্নাটা হয়ে এসেছে, গ্রেভিটা বেশ কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি কসুরি মেথি দিয়েছি বলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করলাম না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। আর রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।